হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনাদের সঙ্গে রয়েছি আমি বাসিরা সর্দার। তো আজকে আমার রেসিপিতে নিয়ে এসেছি আলু দিয়ে একটা মাছের ঝোল রান্না। তো এখানে আমি আলুগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে কেটে নিলে এই মাছের রান্নাটা খুব ভালো লাগে। সাধারণত এটা বরিশালের দিকে রান্না করে। তো এখানে আমি নিয়েছি মাছ, যে কোনো মাছে হবে। এখানে আমি এক ধরনের ছোটো মাছ, ছোটো বড়ো সব রকম মেলানো আমি নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে কেটে আমি ধুয়ে এবং মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব। অন্যান্য রান্নার মতোই মাছটাকে ভেজে নিতে হবে, তবে মাছটা একটু বেশি ডিপ করে ভাজতে হবে। তার জন্য প্রথমে এটাতে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো এই মাছে হলুদ লবণ মাখানোর সময় একই সাথে আলুটাতে একটু লবণ মাখিয়ে রেখে দেব। রান্নার সময় যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, সেক্ষেত্রে আপনারা আলুটাকেও একটু ভেজে নিতে পারেন। আর যদি সময়টা কম থাকে, তাহলে একটু লবণ মাখিয়ে আলুটা রেখে দিলে আলুটা এমনিতেই নরম হয়ে আসবে। তো এখন আমি মাছটাকে ভেজে নেব। তো আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে নেব এবং তেলটা ভালো গরম হয়ে গেলে চুলার আঁচটাকে একটু কমিয়ে নেব। তো মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বেটে নেব। যদিও মাছগুলোকে আমি সম্পূর্ণ গুঁড়া মশলা দিয়ে রান্না করব, কিন্তু জিরা এবং আদা আর রসুনটা আমি বেটে নেব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মাছটাকে আমি কড়া করে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি যত সম্ভব। দেখুন, এর থেকে বেশি করার প্রয়োজন হবে না। তো আমি এখানে মশলাটা বেটে নিয়েছি, জিরা রসুন এবং আদা। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এছাড়াও আমি গুঁড়ো মশলা ব্যবহার করব সবগুলো। আমি কড়াইটা চুলাতে দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। পেঁয়াজটার ভিতরে আমি সামান্য লবণ দিয়ে নেব, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন। আমি পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। তো আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। আমি এখন এটাতে পানি অ্যাড করব, তারপরে মশলাগুলো দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে। তো আমি এখন এটাতে দিয়ে নিচ্ছি পানি। পানিটা দেওয়ার পরে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। তো প্রথমে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা একটু বেশি হবে। তো এরপরে আমি দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপরে আমি দিয়ে নেব হলুদ। লবণটা এখন আর দেবো না, কারণ আমি আলুতে লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছটাতে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এছাড়াও পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছি। এই জন্য লবণটা আমি এখন দেবো না, চেখে দেখে তারপরে লবণটা দিব। তো এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন এবং জিরা। তো আমি এখন এর ভেতরে আলুগুলো দিয়ে একবারে কষিয়ে নেব। এটাকে আলাদাভাবে কষিয়ে আলুটাকে আবার আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন নেই।
দেখুন এই যে তো আপনারা এখানে যতটুকু ঝোলের পানি দেখতে পাচ্ছেন এই পানিটুকু দিয়ে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব প্রথম পর্যায়ে, তারপরে আমি ঝোলের পানি অ্যাড করব। তো সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো আমার মশলাটা এবং আলুগুলো একবারে কষিয়ে হয়ে গেছে, সমস্ত পানিটা আমি শুকিয়ে নিয়েছি। দেখুন একদমই পানি নেই। তো এখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করবো। যতটুকু পানি দেওয়ার একবারেই দিয়ে নিতে হবে। সাইডের মশলাগুলো খুব ভালোভাবে খুন্তি দিয়ে এর সাথে মিলিয়ে দিতে হবে। তারপরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এতটুকু পানিতেই সিদ্ধ হয়ে যাবে চট করে। তো সঙ্গেই থাকুন। তো আলু রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে মাছগুলোকে দিয়ে নেব। প্রচুর তেল হয় মাছটাতে। দেওয়ার পরে আমি এখন এটা খুন্তি দিয়ে ছড়িয়ে ঝোলের সঙ্গে বসিয়ে দেব। তো রান্নাটা যেহেতু প্রায় কমপ্লিটের কাছাকাছি, এরকম সময় একটু লবণটা চেখে দেখব। তো আমার একটু লবণের প্রয়োজন, তাই এর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব। তো এটাকে আমি আর 5 মিনিটের জন্য জাল করব, যাতে করে আলুর ঝোল মশলা সব কিছু মাছের ভেতরে চলে যায়। এটাকে ঢেকে দিলাম। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন 5 মিনিট জাল করে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো কত চমৎকার! আমি এটাকে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখুন আমি এখন আমার ছেলেকে খেতে দেব। এই যে আমি ওর জন্য ভাতটা গুছিয়ে নিয়েছি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।